যে আপনারা জামাত ইসলামীর যদি কোনো ভুল ভ্রান্তি পান, কঠোর সমালোচনা করেন, কঠোর সমালোচনা করে আমাদেরকে শুধরিয়ে দেন, আমাদের ভুল সংশোধন করে দেন। এটা যেমন আপনাদের কাছে আমরা দাবি করি, আবার এটাও দাবি করি আমরা যে কাজকর্ম করছি, মানবতার সেবা করছি, মানুষের খেদমত করছি, দেশে একটা সৎ নেতৃত্ব কায়েমের চেষ্টা করছি, জনগণের পাশে দাঁড়াচ্ছি, অবহেলিত মানুষের দুর্দশাগ্রস্ত অভাবী মানুষের পাশে দাঁড়াচ্ছি। এই যে গত 5ই আগস্ট এই বিপ্লবের সময় যারা শাহাদত বরণ করেছেন, সরকার প্রতিষ্ঠার আগেই জামায়াতে ইসলামী সমস্ত শহীদদেরকে প্রত্যেককে 2 লক্ষ করে টাকা দিয়েছেন উপহার হিসাবে। আমাদের টাঙ্গাইলেও 8 জন শহীদ হয়েছেন, এই 8 জনকে আমরা 16 লক্ষ টাকা দিয়েছি। শুধু তাই না, টাঙ্গাইলের কিছু ভাই চক্ষু হারিয়েছেন, কিছু ভাই পঙ্গু হয়েছেন, তাদেরকে আমরা হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেছি। আমাদের আমিরে জামাত ঘোষণা করেছিলেন সারা দেশে যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা আহত হয়েছেন, তাদের সকলকে চিকিৎসার দায়িত্ব আমরা গ্রহণ করব, এবং আমরাই প্রথম দায়িত্ব গ্রহণ করেছি। এরপর সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সরকার তাদের সাধ্যমতো এগিয়ে এসেছেন, আমরা সরকারকে সাধুবাদ জানাই। ভাইয়েরা আমার, আমরা এই দেশে 54 বছর কেমন নির্যাতিত, নিষ্পেষিত, উপেক্ষিত, বঞ্চিত, মজলুম ছিলাম, এ কথাটা আমি বিস্তারিত বর্ণনা করার সুযোগও নাই, বলতেও চাই না, যেহেতু মায়ের কাছে মামা বাড়ির গল্প বলার দরকার নাই। আপনারা সাংবাদিক, আপনারা সব ঘটনা জানেন। সেই অবস্থা থেকে আজকে আল্লাহর রহমতে আমরা মুক্ত হয়েছি, আমরা মুক্ত জমিনে আকাশের নিচে কথা বলার সুযোগ পেয়েছি, সাংগঠনিকভাবে আমরা অফিস খোলার সুযোগ পেয়েছি। আমরা এখন যেখানে সেখানে আল্লাহর দ্বীনের কথা, রসুলের আদর্শের কথা, মানুষের মুক্তির কথা, দুঃখী মানুষের অভাবের কথা, তাদের কল্যাণের কথা বলার সুযোগ পেয়েছি। ভাইয়ের আমার, আমি একটা দিকে আজকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। সেই 52 সালে আমাদের ভাইয়েরা শহীদ হয়েছেন সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদায় নিয়ে আসার জন্য। সেই সময় যারা নেতৃত্ব দিয়েছিলেন, সেই নেতাদের মধ্যে সাবেক জামাতের আমির অধ্যাপক গোলাম আজম অন্যতম ছিলেন। তিনি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএড ছিলেন। এরপরে যারা নেতৃত্ব দিয়েছেন আপনারা দেখেন, তারা প্রত্যেকেই ইসলামপন্থী ছিলেন। শহীদ বরকত, জব্বার, সালাম, আমাদের ধনবাড়ির যে জমিদার নবাবজাদা নওয়াব আলী চৌধুরী, তিনি কিন্তু 1911 সালে প্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা প্রতিষ্ঠার কথা ঘোষণা করেছিলেন, দাবি করেছিলেন। মৌলানা ভাসানী, তিনি রাষ্ট্রভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং বিপ্লবী ভূমিকা পালন করেছেন। এরপরে দেখেন 52 ভাষা আন্দোলনের পরে আস্তে আস্তে আইয়ুব শাহীর বিরুদ্ধে আন্দোলন গড়ে উঠল, 69-এর আন্দোলন। এরপরে আমরা 71 সালে এই দেশের মানুষ পশ্চিম পাকিস্তানের শোষণের বিরুদ্ধে, বঞ্চনার বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে লড়াই করলাম।